প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবর পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। আজ হলো 17 এপ্রিল 3 বৈশাখ 18 শাওয়াল বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরের প্রথমে শিরোনাম। যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা, 85টি কবর ভাঙচুর, তীব্র সমালোচনা। ওয়াকফ নিয়ে শীর্ষ আদালত কেন্দ্রের উদ্দেশ্যে একাধিক অস্বস্তিকর এবং কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। হিন্দু মন্দির বোর্ডে মুসলিমদের রাখবেন, মোদি সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রশ্ন, হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফিলিস্তিন গাজার বাড়িঘর শরণার্থী শিবিরে এবার হেলিকপ্টার থেকে গুলি। চীনের উপর এবার যুক্তরাষ্ট্রের 245% শুল্ক আরোপ। বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে, সোনার দামে নতুন রেকর্ড। ফিলিস্তিন গাজা উপত্যকার বিরল সফরে নেতানিয়াহু। আসছে শক্তিশালী সৌরঝড়, বিদ্যুৎ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা। ফিলিস্তিন গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না, বলল ইসরায়েল। ফিলিস্তিন গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ওয়াশিংটনকে হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে হবে, বলল বেইজিং। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা, 85 কবর ভাঙচুর। যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের কার্পেন্টার্স পার্কের একটি কবরস্থানে এ হামলা চালানো হয়। ইসলাম বিদ্বেষের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কবরস্থানে এমন তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা। পুলিশ বলছে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 85টি কবর। ক্ষতির শিকার বেশিরভাগ কবরই শিশু কিশোরদের। এরই মধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হিন্দু মন্দির বোর্ডে মুসলিমদের রাখবেন, মোদি সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন। ভারতে সদ্য পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা অনেক মামলার একত্রিত শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রের উদ্দেশ্যে একাধিক অস্বস্তিকর এবং কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। বিশেষ করে নতুন আইনে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের সদস্য করার যে বিধান রাখা হয়েছে, সেই পটভূমিতে সুপ্রিম কোর্ট বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের কাছে জানতে চেয়েছে, হিন্দু এন্ডাওমেন্ট বোর্ড মন্দির বা দেবোত্তর সম্পত্তির পরিচালনা করে যারা মুসলিম সদস্যদের রাখা হবে কি না। পাশাপাশি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে ধরনের সহিংসতা দেখা যাচ্ছে, সেটাও বিচলিত করার মতো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ ওয়াকফ আইনের বিরুদ্ধে মোট 73টি পিটিশনকে একত্র করে করা শুনানি এই মন্তব্য করেন। শুনানিতে ওয়াকফ বা ইউজার বা বহুকাল ধরে ব্যবহারের দ্বারা মসজিদ বা কবরস্থানের মতো যে সম্পত্তি ওয়াকফ বলে চিহ্নিত, সরকার কিভাবে তার দখল নিতে পারে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট প্রশ্ন উত্থাপন করেছেন। প্রধান বিচারপতির বেঞ্চ দিনের শুনানির শেষে জানিয়েছেন, তারা একটি অন্তর্বর্তী রায় দেওয়ার কথা বিবেচনা করছেন, সেখানে কয়েকটি বিষয় নিয়ে তারা মতামত দেবেন। ফিলিস্তিন গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ। মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন, গাজার মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। এমন সময় নেতানিয়াহু গাজা সফর করলেন যখন উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার উত্তর গাজা সফর করে নেতানিয়াহু। সেখানে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর টাইমস অব ইসরায়েলের। গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেছেন আরও আঘাতের শিকার হবে হামাস। এবার চীনের উপর যুক্তরাষ্ট্রের 245% শুল্ক আরোপ। চীনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আরোপ করা বাড়তি শুল্কের কারণে চীনের উপর এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 245%। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের এক ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর আনাদলু এজেন্সির। হোয়াইট হাউস বলেছে, চীনের পাল্টা পদক্ষেপের কারণে এখন থেকে যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের উপর 245% পর্যন্ত শুল্ক ধার্য করা হবে। তারা এ পদক্ষেপকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির অংশ হিসাবে উল্লেখ করেছে। আসছে শক্তিশালী সৌরঝড়, বিদ্যুৎ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা। যে কোনো সময় শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা। এতে বিশ্বজুড়ে দেখা দিতে পারে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয়, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা সতর্ক করে বলেছেন যে কোনো মুহূর্তে বড় আকারের এক সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে। জানা যায়, পৃথিবীতে সবশেষে বড় আকারের সৌরঝড় আঘাত এনেছিল 1250 বছর আগে। সেই ঘটনাকে বলা হয় মিয়াকি ইভেন্ট। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতোই হতে পারে। বিশ্ব বাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বড় উত্থাপনের পর বড় দরপতন, এরপর আবার বড় উত্থান। যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটছে। এতে বিশ্ব বাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম $3,300 মাইল ফলক স্পর্শ করে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন, এমন আশঙ্কায় কয়েক দফায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে মার্চের শেষ দিকে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম $3,150 ছাড়িয়ে যায়। তবে ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দিলে সোনার দামের বড় পতন হয়। এবার শেষ খবরটি। ওয়াশিংটনকে হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে হবে, বললেন বেইজিং। চলমান বাণিজ্য যুদ্ধ অবসানে আলোচনায় বসতে হলে চীনকেই প্রথম পদক্ষেপ নিতে হবে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের উচিত হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করে সমতার ভিত্তিতে সংলাপে বসা। খবর এএফপির। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।